এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে আমি সিজিএল 2023-এর 26শে জুলাই শিফট 3-তে যে 25টা প্রশ্ন এসছে সেই 25টা প্রশ্ন আলোচনা করতে চলেছি। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন আমি বেসিক অ্যাপ্রোচের সাথে, যে স্মার্ট অ্যাপ্রোচগুলোর সাহায্যে আমরা পরীক্ষার হলে তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবো, সেই নিয়মটা তোমাদেরকে আমি শেখাবো। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের, ইফ আ 7-story বিল্ডিং হ্যাজ আ 28-meter long shadow, the number of stories of the buildings whose shadow is 48 মিটার লং। অর্থাৎ আমাকে বলে রেখেছে একটা 7তলা বিল্ডিং যার শ্যাডোর দূরত্ব রয়েছে 28 মিটার। ঠিক আছে, এবার আমাকে বলে রেখেছে যে একটা 48 মিটার শ্যাডো যদি হয় তাহলে বিল্ডিংটা কত লম্বা হতে হবে। তাহলে আমি যদি এখানে কথা বলি, সেটা একটা 7তলা বিল্ডিং, এবং 7তলা বিল্ডিং এর যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ছাওয়ার দূরত্ব কত আছে, ছাওয়াটা লেন্থ হচ্ছে আমাদের 28 মিটার। তাহলে যদি একতলা বিল্ডিং হতো তার লেন্থ কত হতো, 4 মিটারের হতো। তাহলে এখানে আমাদের কি চেয়েছে, 48 মিটার হতে হবে। অর্থাৎ আমি যদি 4-এর সঙ্গে যদি আমরা 12 গুণ করি, 4 বারং কত হয়, 4 বারং হয় 48 মিটার। তাহলে একের সাথেও আমরা কত গুণ করব, 12 গুণ করব, অর্থাৎ 12তলা হতে হবে আমাকে। অর্থাৎ অপশন নাম্বার ডি উত্তর হয়ে যাবে। অর্থাৎ 12তলা বিল্ডিং এর লেন্থ কত হবে, ছাওয়ার দূরত্ব 48 মিটারের হবে। পরেরটা দেখা যাক, সেটা দিয়ে রেখেছে 10টা ওমেন দিয়ে রেখেছে, টেক 16 days to complete a work which can be completed by 6 men in 8 days. এবার 12 men started working and after 2 days 6 men left and 5 women joined them. In how many days will the work be completed? আমাদের এটা জিজ্ঞেস করেছে। অর্থাৎ আমি অঙ্ক করতে করতে বোঝাই, আমাদের এখানে বলে রেখেছে যে 10 জন ওমেন আছে এবং তারা কাজটা করছিল কত দিনে, করছিল হচ্ছে আমাদের 16 দিনে কাজ করছিল। ঠিক আছে, কিন্তু আমাদের সেম কাজটাই যদি আমরা বলি যে কাজ করছে আমাদের কতজন, আমাদের 6 জন ম্যান করছে, এবং সেই কাজটা কত দিনে করছে, করছে হচ্ছে আমাদের 8 দিনে। এখান থেকে ম্যান আর ওমেনের যে এফিসিয়েন্সি সেটা আমরা পেয়ে যাব। আমরা যদি বলি এখান থেকে যে 8 দিয়ে আমরা 16কে কাটবো 2 বারে, এবং 2 দিয়ে আমরা 6কে কেটে দেবো 3 বারে, পেয়ে গেলাম আমরা। এবার যদি বলি আমরা এখান থেকে ওম্যান ডিভাইডেড বাই ম্যান যদি বলি এফিসিয়েন্সি, এদিকে রয়েছে 3 আর এদিকে রয়েছে হচ্ছে কত, 10 রয়েছে। অর্থাৎ ওম্যানের এফিসিয়েন্সি কত বেরালো, ওম্যানের এফিসিয়েন্সি বেরালো হচ্ছে 3 আর ম্যানের এফিসিয়েন্সি বেরালো 10। তাহলে এবার যদি বলি টোটাল ওয়ার্ক আমরা এখান থেকে বের করতে পারবো। ম্যানের এফিসিয়েন্সি আছে 10 করে, অর্থাৎ 6 জন ম্যান ছিল এবং 10 করে যদি এফিসিয়েন্সি হয়, ঠিক আছে, তাহলে টোটাল কাজ হচ্ছে কতদিন, 8 দিনে কাজ হচ্ছে। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক কত আসলো, এখান থেকে আসলো হচ্ছে আমাদের 480 ইউনিট আমাদের টোটাল কাজ বেরালো। ঠিক আছে, এবার বলে রেখেছে 12 জন ম্যান স্টার্টেড ওয়ার্কিং। অর্থাৎ আমি যদি বলি যে 12 জন ম্যান কাজ শুরু করছে, এবং তারা কতদিন কাজ করছে, তারা কাজ করছে হচ্ছে আমাদের 2 দিন, তাই তো। অর্থাৎ 12 জন ম্যান আছে, 12 জন ম্যান আছে, এবং 12 জন ম্যানের যদি বলি এফিসিয়েন্সি কত করে আছে, 10 করে। অর্থাৎ 12 জনের টোটাল যদি বলি, 12 জন ম্যান এফিসিয়েন্সি 10 করে যদি হয় তাহলে টোটাল হয়ে যাবে 120 এফিসিয়েন্সি। ইন্টু যদি বলি কদিন কাজ করেছে, করেছে হচ্ছে আমাদের 2 দিন। তাহলে কত ইউনিট কাজ করে ফেলো, 12 দুগুণে হয়ে যাবে 24, অর্থাৎ 240 ইউনিট কাজ করে ফেললো। তাহলে বেঁচে রইলো কত ইউনিট কাজ, বেঁচে রইলো হচ্ছে আমাদের 240 ইউনিট, হাফ কাজ বেঁচে রইলো। এবার বলে রেখেছে এই যে আমাদের 2 দিন কাজ করলো, 2 দিন কাজ করার পর আমাদের এই যে 6 জন ম্যান তারা ছেড়ে চলে গেল, এবং তার বদলে 5 জন ওম্যান যোগ করলো। অর্থাৎ আগে আমাদের 12 জন ম্যান ছিল, তার থেকে 6 জন চলে গেলে এখন আমাদের 6 জন ম্যান আছে, এবং তার সঙ্গে যোগদান করলো 5 জন ওম্যান। তাহলে ম্যানের এফিসিয়েন্সি আমরা দেখতে পাচ্ছি এখানে 10 করে, তাহলে 6 জন ম্যানের এফিসিয়েন্সি হবে 60, এবং ওমেনের এফিসিয়েন্সি 3 করে, 5 জন ওমেনের এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 3 5 হয়ে যাবে 15। টোটাল এফিসিয়েন্সি কত আসলো, 75 আসলো। এই 75 এফিসিয়েন্সিতে যদি আমাদের 240 ইউনিট কাজ করতে হয়, কতদিন সময় লাগবে আমরা বের করে নিতে পারবো। 5 দিয়ে যদি কাটি, আমাদের এটা যদি বলি 5 4 5 হয় 20, আর 8 বার দেয় 40, আর এটা 5 15 হয় 75। আবার যদি কাটি আমরা 3 দিয়ে কাটতে পারবো, ওপরে আসবে 16 আর নিচে আসবে হচ্ছে আমাদের 5, তাই তো। তার মানে আমরা যদি বলি 16 ডিভাইডেড বাই 5 দিন লেগে যাবে কার না, পরে যখন 5 জন ওম্যান যোগদান করবে। কিন্তু উত্তর আমাদের চেয়েছে ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড, টোটাল কতদিনে আমাদের কাজটা শেষ হবে সেটা আমাদের উত্তরে চেয়েছে। আগে 2 দিন কাজ করে আমাদের 6 জন ছেড়ে চলে যাচ্ছিল, অর্থাৎ আগে যদি বলি আমরা 2 দিন লেগেছে, এবং পরে আমাদের কতদিন লাগছে, লাগছে হচ্ছে আমাদের 16/5 দিন লাগছে। যদি যোগ করি 5 দুগুণে 10, 10 আর 16তে হয়ে যাবে হচ্ছে আমাদের 26, আর নিচে রয়েছে 5, অর্থাৎ 26/5 দিন আমাদের টোটাল সময় লেগে যাবে, যেটা আমরা অপশন নাম্বার ডিতে দেখতে পাচ্ছি। পরেরটা যাই, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ওর্থ অফ 1100 টাকা ডিউ ইন 2 ইয়ার্স অ্যাট দ্য 5% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। আমাদের বলেছে যে আমাদের টাকাটা কত, যেই টাকাটা 2 বছর যদি আমি 5% ইন্টারেস্ট রাখি সেটা 1100 টাকা হয়ে যাবে, তাই তো। আচ্ছা, সবার প্রথমে যদি বলি আমি 5% ইন্টারেস্ট এবং 2 বছর, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত আসবে, টোটাল আসবে 10%।
তাহলে 10% এর মানে কত? 10% এর মানে হচ্ছে আমাদের 1/10, অর্থাৎ 10 টাকা যদি আমি রাখি আমার টাকা হয়ে যাবে হচ্ছে 11 টাকা। আর এখানে 11 টাকার ভ্যালুটাই দিয়ে রেখেছে কত? দিয়ে রেখেছে 1100 টাকা। তাহলে কত গুণ করছি? গুণ করছি হচ্ছে আমরা 100 গুণ করছি। তাহলে আমাদের যেই টাকাটা আমি রেখেছিলাম 10 এর সঙ্গেও আমরা 100 গুণ করব। কত টাকা রেখেছিলাম আমি? রেখেছিলাম হচ্ছে 1000 টাকা, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে? যারা প্র্যাকটিস করবে এটা ভার্বালিও হয়ে যাবে। আমি যদি বলি 5 দুগুণে হচ্ছে 10, অর্থাৎ 10%। আমার কোন টাকাটার 10% আমাদের 1100 টাকা হচ্ছে? আমি যদি বলি 2 বছরে 1000 টাকার যদি আমরা 10% বের করি তাহলে আমাদের আসে কত? 11 আমাদের আসছে হচ্ছে 100 টাকা। তাহলে 100 আর 1000 যদি বলি তাহলেই আমার 1100 টাকা হয়। তাহলে এটা তোমরা ভার্বালিও ওটা করতে পারবে যে 10% কত হয় হচ্ছে আমাদের 100 টাকা। ঠিক আছে? পরেরটায় যাই, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে cos x plus sec x যদি আমাদের 7/2√3 হয় তাহলে আমাদের cos স্কয়ার x প্লাস এর sec স্কয়ার x কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। আচ্ছা, আমি যদি বলি এখানে cos x তো আছে, যদি বলি sec x কার হয়? অপোজিট। এটা তো যদি বলি সেটা হচ্ছে আমাদের 1/cos x হয়ে যাবে। এবার যদি বলি আমরা এখানে আমরা যেই জিনিসটা আমরা অ্যালজেব্রাতে শিখেছি সেটা হচ্ছে আমাদের a প্লাস এর 1/a আমাদের যদি থাকে, ঠিক আছে? যদি আমাদের k থাকে তাহলে আমাদের যদি বের করতে বলে যে a স্কয়ার প্লাস এর 1/a স্কয়ার, তাহলে আমাদের কত হয়? এই যে কেটা থাকে সেটার করব হচ্ছে আমাদের স্কোয়ার, মাইনাসের করে দেবো হচ্ছে আমাদের 2। ব্যাস, আমাদের এটা ট্রিগনোমেট্রির অঙ্ক, কিন্তু আমরা করব হচ্ছে অ্যালজেব্রার নিয়মে। ঠিক আছে? তার মানে দেখো জিনিসটা, যারা বেসিক কনসেপ্ট যেগুলো যাদের ক্লিয়ার আছে তারা এইসব অঙ্কগুলো কত তাড়াতাড়ি শুধুমাত্র অ্যালজেব্রার শুধুমাত্র ট্রিগনোমেট্রির নিয়মেই তারা বেঁধে থাকবে না, তারা এটার মধ্যে অ্যালজেব্রাটাকেও নিয়ে আসবে। ঠিক আছে? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে কে এর মান এখানে রয়েছে হচ্ছে আমাদের 7/2√3। তাহলে এইটা করবো হচ্ছে স্কোয়ার, সাথে স্কোয়ার করলে আসে হচ্ছে আমাদের 49, 2 স্কোয়ার করলে আসে হচ্ছে আমাদের 4, আর √3 স্কোয়ার করলে আসে 3। 3 4 কত হয়ে যাবে? 3 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 12। বিয়োগ কত করব? বিয়োগ করে দেবো হচ্ছে আমাদের 2। কত আসবে আমাদের? 12 দুগুণে 24। 49 থেকে যদি 24 কে বিয়োগ করি আমরা, এদিক থেকে আসবে হচ্ছে আমাদের 5, আর 2 এর পরে 2 করে এদিকে নিচে পড়ে থাকবে হচ্ছে আমাদের 12, অর্থাৎ 25/12 অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? যে যত অঙ্ক যাদের বেসিক যত ক্লিয়ার থাকবে তারা শুধুমাত্র এইসব অঙ্কগুলো বিভিন্ন ধরনের পদ্ধতিতে করতে পারবে। ঠিক আছে? ট্রিগনোমেট্রি অঙ্ক দিয়েছে মানে যদি আমাদের ট্রিগনোমেট্রি মান বসে এখানে অঙ্ক করতে হবে এমন কোনো মানে নেই। এখানে তোমরা অ্যালজেব্রা নিয়মও নিয়ে আসতে পারো। পরেরটা যদি যে বলি আমরা, সেটা দিয়ে রেখেছে কি? সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। আবারও একটা ট্রিগনোমেট্রি থেকে অঙ্কটা দিয়ে রেখেছে কি? এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, নিচের একটা দেখতে পাচ্ছি আমরা একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের ট্রিগনোমেট্রি, এটা একটা ফর্মুলা টাইপেরই। যদি বলি আমরা এখানে রয়েছে হচ্ছে আমাদের দুটোই 145 রয়েছে। তার মানে আমি যদি বলি এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, অর্থাৎ নিচে তো আমাদের 1 চলে আসলো, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হয়? 1 হয়। তাহলে নিচে যদি 1 থাকে তার মানে আমার কিছু দরকারই নেই ধরার। আর উপরে রয়েছে cos স্কয়ার 15 ডিগ্রি, আর এদিকে রয়েছে sin স্কয়ার 15 ডিগ্রি। তাহলে মানে দুটোতেই 15 ডিগ্রি, মানে থিটার মান 1 রয়েছে। তাহলে আমি যদি বলি cos স্কয়ার থিটা মাইনাসের রয়েছে হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা, কত হয় এর মান? এর মান হয় হচ্ছে আমাদের cos 2 থিটা হয়ে যায়। থিটার মান কত ছিল? থিটা ছিল হচ্ছে আমাদের 15, অর্থাৎ 15 দুগুণে 30। অর্থাৎ আমি যদি বলি cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত হয়? cos 30 ডিগ্রির মান যদি আমরা বলি সেটা হয় √3/2, যেটা আমরা অপশন নাম্বার যদি সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে? 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলে রেখেছে? ফাইন্ড দ্য এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হুজ সাইড আর কত দিয়ে রেখেছে? 16। ঠিক আছে? আমাদের এরিয়া বের করতে বলেছে। তার মানে সোজা হয়ে গেল জিনিসটা। 16 মানে কত? 16 মানে হচ্ছে আমাদের 2 গুণ 8 হচ্ছে। তাহলে 8 যদি হয় 8 এর স্কয়ার করব, কত আসবে? 8 এর স্কয়ার আসবে 64, আর সঙ্গে √3 একটা দিয়ে দেবো, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি? সি তে দেখতে পাচ্ছি, 64 √3। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি বলেছিলাম, যদি আমাদের এখানে ইকুইলেটারের বেলায় এটাই হবে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। সাইড দেবে, একটা দেবে হচ্ছে আমাদের হাইট, আর একটা দেবে হচ্ছে আমাদের যদি বলে এরিয়া বের করতে দেবে। তাহলে আমরা কিভাবে করব জিনিসটা? আমরা যদি বলি সাইড যদি আমাদের 2 ইনটু কে থাকে, ঠিক আছে? আমাদের হাইট কি হয়ে যাবে? হাইট হয়ে যাবে k√3 হয়ে যাবে। আর এরিয়া কি হয়ে যাবে? এরিয়া হয়ে যাবে হচ্ছে আমাদের k²√3 হয়ে যাবে। এবার এটা আমরা কিভাবে করলাম? আমি যদি বলি এখানে কত ছিল আমাদের? ছিল হচ্ছে আমাদের 16 ছিল। তাহলে 16 2 এর সঙ্গে কত গুণ করলে আমাদের 16 আসে? 2 এর সাথে যদি বলি আমরা 8 গুণ করলে আমাদের কত আসে? 16 আসে। অর্থাৎ k এর মান কত? 8 আসছে। তাহলে হাইট কত হয়ে যাবে? হাইট হয়ে যাবে হচ্ছে আমাদের 8√3। এরিয়া কত হবে? 8 এর স্কয়ার হয়ে যাবে। 8 এর স্কয়ার কত আসবে? 64√3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাই তো? এইভাবে তোমরা অনেক সহজ জিনিসটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের বেলায় বের করে নিতে পারবে, কোনো বিনা ফর্মুলাতে। কোনো রকম ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে না। ঠিক আছে? আর এখানে যদি এরিয়ার যদি ফর্মুলা পুট করতে হতো তাহলে আমাদের কি করতে হতো?
√3/4 ইন্টু এ স্কোয়ার করে আমাদের এতটা ক্যালকুলেশন করে বের করতে হতো, কিন্তু আমরা কত সহজে এই জিনিসটা এই জায়গা থেকে আমরা বের করে নিয়েছি। ঠিক আছে, অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, এবং এক্সাম স্টাডি জাংশনকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরকম নতুন নতুন পদ্ধতি তোমরা অবশ্যই শিখতে পারবে এই সব ভিডিও থেকে। ঠিক আছে, 7 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, when a number is divided by 45 the remainder is 21. Okay, what will be the remainder when the number is divided by 15? তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি রিমাইন্ডার আমাদের 21 আছে এবং পরে যেটা দিয়ে আমরা ভাগ করব সেটা ছোট রয়েছে। তাহলে 21 কে যদি আমরা 15 দিয়ে ভাগ করে দিই আমাদের রিমাইন্ডার কত আসবে, 6, আর এটাই আমাদের উত্তর হয়ে যাবে, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এছাড়াও যদি আমি এইভাবে যদি বেসিক ভাবে করতাম, আমরা যদি 45 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতাম তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে রিমাইন্ডার কত আসছে হচ্ছে আমাদের 21 বেশি আসছে, অর্থাৎ 45-এর থেকে বেশি আসছে। তাহলে আমি 45 সঙ্গে ডাইরেক্ট 21 যোগ করে দিতাম, কত আসতো আমাদের, 66 আসতো। এটাই আমাদের সেই সংখ্যাটা ছিল। যদি আমরা 45 দিয়ে ভাগ করবো 66-কে, আমাদের কত আসবে রিমাইন্ডার, 21ই আসবে। এবার সেই 21কেই যে আমাদের এই যে সংখ্যাটা আসলো 66, সেই 66কে যদি আমরা এবার 15 দিয়ে ভাগ করতাম, 4 15 যেত 60, আমাদের 6 সেই রিমাইন্ডার পড়ে থাকতো। ঠিক আছে, পরেরটায় যাই, সেটা হচ্ছে 8 নম্বরের অঙ্ক। কি দিয়ে রেখেছে, tan এ দিয়ে রেখেছে 3/8। তাহলে আমাদের এটার কত হবে আমাদের বের করতে হবে। আচ্ছা, tan থাকা মানেই আমরা জিনিসটা জানি যে tan এর ভ্যালু কি হয়, tan হয় হচ্ছে আমাদের sin বাই হয় হচ্ছে আমাদের cos, আর sin এর ভ্যালু তো রয়েছে 3 আর cos এর ভ্যালু রয়েছে 8। তাহলে মানগুলো পুট করে দিই এখানে, sin এর ভ্যালু রয়েছে 3, তাহলে 3 3 হয়ে যাবে 9, যোগ cos এর ভ্যালু 8 আছে, 8 দুগুণ হয়ে যাবে হচ্ছে আমাদের 16, নিচেও সেম হবে শুধু মাইনাস রয়েছে, 9 মাইনাসের হয়ে যাবে হচ্ছে 16, উপরে যদি বলি 16 যোগ 9 হবে হচ্ছে আমাদের 25, আর নিচে যদি বলি 16 থেকে যদি আমরা কত না আমাদের 9 যদি চলে যায় থাকবে হচ্ছে আমাদের 7 থাকবে, আর এটা যেহেতু আমাদের মাইনাসে আছে তাই মাইনাস চিহ্নটা বসবে, -25/7 আমরা যদি বলি অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। 9 নম্বর যদি কথা বলি, সেটা দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে রাজধানী এক্সপ্রেস ট্রেন অফ লেন দিয়ে রেখেছে 108 মিটারের, ইজ রানিং এট দ্য স্পিড অফ 128 কিলোমিটার পার আওয়ার। আনাদার ট্রেন অফ লেন দিয়ে রেখেছে 148 মিটার, ইজ স্ট্যান্ডিং এট দ্য স্টেশন। ইন হোয়াট টাইম উইল দ্য রাজধানী এক্সপ্রেস ক্রস দ্য আদার ট্রেন? আমাকে বলে রেখেছে যে একটা ট্রেন চলছিল, স্পিড কত ছিল, 128 কিলোমিটার পার আওয়ার, কিন্তু একটা স্টেশনের উপর দিয়ে যখন যাচ্ছিল তখন বলছে, বা একটা লাইনের উপর থেকে যাচ্ছিল ধরে নাও, কারণ এখানে স্টেশন, হ্যাঁ স্ট্যান্ডিং এট দ্য স্টেশন রয়েছে, একটা স্টেশনের মধ্যে একটা ট্রেন দাঁড়িয়ে ছিল, তাকে যখন ক্রস করছে, যেটা লেন্থ বলে রেখেছে কত, 148 মিটার। তাহলে যখন একটা ট্রেন অপর ট্রেনকে যখন ক্রস করে, তখন সেই ট্রেনটার দূরত্বের সাথে সাথে সেই অপর ট্রেনটার দূরত্বটাও সে ক্রস করছে, অর্থাৎ এখানে ডিস্টেন্স কি হয়ে যাবে, দুটো ট্রেনের যে আমাদের লেন্থ সেই দুটোর যোগফল হয়ে যাবে হচ্ছে আমাদের কি, ডিস্টেন্সটা হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি বলি আমরা ডিস্টেন্স কত হবে, প্রথম ট্রেনটা ছিল 108 মিটারের আর পরের ট্রেনটা ছিল 148 মিটার, কত হবে, 100 যোগ 100 240, আর এদিকে 56, মানে হচ্ছে আমাদের 256 মিটার হয়ে যাবে কি, আমাদের 256 মিটারের হয়ে যাবে হচ্ছে আমাদের দূরত্ব, ডিস্টেন্সটা হয়ে যাবে। আমাদের কি চেয়েছে হচ্ছে আমাদের হোয়াট টাইম উইল দ্য রাজধানী এক্সপ্রেস ক্রস দ্য ট্রেন, মানে কখন সেই ট্রেনটাকে ক্রস করবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে ডিস্টেন্স আমরা পেয়ে গেছি, ডিস্টেন্স ডিভাইড বাই যদি আমরা স্পিড করি তাহলে আমরা টাইম পাবো, তাহলে ডিস্টেন্স আমরা পেয়ে গেছি, স্পিড যেহেতু একটা ট্রেনে দিয়েছে তাই 128 দিয়ে আমরা ভাগ করে দেবো, কিন্তু 128 কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে সেটা আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে, তার জন্য আমরা 5/18 দিয়ে করবো, 18 নিচে থাকলে আমাদের ওটা উপরে চলে যায়। এবার যদি আমরা এখান থেকে কাটাকুটি করি তাহলে আমরা 128 দিয়ে 256কে অনায়াসে দুবারে কেটে দিতে পারছি, আর নিচে যেহেতু 5 আছে, আমরা বলেছি 5 যদি নিচে থাকে আমরা নিচে 10 করার জন্য 2 দিয়ে গুণ করব নিচে, আর উপরে তো 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে ঠিক আছে, তাহলে নিচে চলে আসলো 10, আমাদের এবার যাই গুণ করবো না কেন সেটা দশমিকে নিয়ে নেবো, উত্তর হয়ে যাবে। যদি বলি 2 দুগুণে 4, 4 18 কত হয়, 4 18 হয়ে যাবে হচ্ছে আমাদের 72, নিচে যেহেতু 10 আছে বলেছিলাম, নিচে যেহেতু 10 আছে দশমিক 1 ঘর আগে চলে আসবে, 7.2 সেকেন্ড আমাদের উত্তর চলে আসবে, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। পরেরটা যাই, সেটা হচ্ছে আমাদের 10 নম্বরের অঙ্ক, এবং এটা সিম্পলিফাইয়ের অঙ্ক। ঠিক আছে, সিম্পলিফিকেশনের অঙ্ক, এটার উত্তর কত হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এটার উত্তরটা কত হবে। ঠিক আছে, পরেরটা যদি বলি সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। ভালো অঙ্ক, বোঝার চেষ্টা করো অঙ্কটাকে। আমি যদি বলি এটাকে জানার আগে তোমাদের এর আগেও আমি শিটগুলো যখন আলোচনা করেছি সেটা বলেছি, এই যে আমাদের অ্যাস্ট্রাক্টটা রয়েছে সেটা অ্যাস্ট্রাক্ট আমরা জানি কি, আমরা কি জানি, আমাদের এই যে এটা প্রথম কোয়াড্রেন্ট হয়, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট হয়, এবং প্রথম কোয়াড্রেন্টে সব কটাই হয় হচ্ছে আমাদের পজিটিভ, অর্থাৎ সাইন কস সেক কট ট্যান কোসেক সবাই হয় হচ্ছে আমাদের এখানে পজিটিভ, আর এখানে শুধুমাত্র আমাদের সাইন আর হয় হচ্ছে আমাদের কোসেক, এরা দুজন হয় হচ্ছে আমাদের পজিটিভ হয়। আর এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে শুধুমাত্র আমাদের হয় হচ্ছে আমাদের কট আর হচ্ছে আমাদের ট্যান, এরা হয় পজিটিভ, আর লাস্টেরটাই যদি বলি সেটা হয় হচ্ছে আমাদের কস
আর হয় হচ্ছে আমাদের সেক, এরা দুজন হয় হচ্ছে আমাদের এখানে, এখানে হয় হচ্ছে আমাদের পজিটিভ। ঠিক আছে, এইবার যদি আমি বলি আমাদের এটা হয় 0 ডিগ্রি, এবং 0 ডিগ্রি থেকে যত এদিকে যাব এই লাইনটা গিয়ে হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি থেকে যত এখানে আসবে এই লাইনটাতে এসে হয়ে যাবে কত, 180 ডিগ্রি হয়ে যাবে। এবং এখান থেকে যদি আবার এদিকে টানি তাহলে কত ডিগ্রি হয়ে যাবে, 270 ডিগ্রিতে আসবো। এবং 270 ডিগ্রি থেকে আবার যদি এদিকে ঘুরে যাই তাহলে এখানে কত ডিগ্রি হয়ে যাবে, হচ্ছে আমাদের 360 ডিগ্রি। ঠিক আছে, এইবার যে জিনিসটা আমাদের বোঝার সেই জিনিসটা হচ্ছে আমাদের এখান থেকে যে কি করব, আমাদের এখানে দিয়ে রেখেছে হচ্ছে 4384 ডিগ্রি, আর এখানে 6814 ডিগ্রি, যেগুলোর ভ্যালু কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই 360টাকে ধরে করব। এই 360 এর সঙ্গে কত মাল্টিপল করলে আমরা এই জায়গাটায় পৌঁছাতে পারবো 4384 জায়গায়। আমরা যদি বলি 360 এর সঙ্গে কত গুণ করতে পারবো, আমি যদি বলি 3 এর সঙ্গে কত গুণ করলে আমরা 4 এর কাছাকাছি যেতে পারবো। 3 এর সঙ্গে যদি বলি আমরা 3 10 কে 30 হয়, তাই তো, 3 10 কে 30, 3 11 কত হচ্ছে 33 হচ্ছে। আচ্ছা, 3 12 কত হচ্ছে, 3 12 হচ্ছে 36, 3 13 কত হচ্ছে, 3 13 হচ্ছে 39। এখানে রয়েছে 4 মানে 3 রয়েছে 43 রয়েছে, 39 একবার দেখতে পারি আমরা। 13 দিয়ে যদি গুণ করি 13 0 0, 6 13 হয়ে 78 এর 8 হাতে রইল 7, 3 13 39, 39 আর যদি কথা বলি 7, 39 আর সাথে কত হচ্ছে, 39 আর সাথে হয়ে যাচ্ছে 46, যেটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 12 দিয়ে একবার চেক করি, 12 দিয়ে যদি করি 12 শূন্যের হয় হচ্ছে আমাদের 0, 6 12 হয় 72 এর 2 হাতে রইল 7, 3 12 36, 36 আর সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের 43। হ্যাঁ, এটাকে আমরা নিতে পারবো, তাই তো, এটাকে আমরা নিতে পারবো। তাহলে এইটা আমরা নেব না, আমরা কাকে নেব, আমরা নেব হচ্ছে 12টাকে। যদি আমরা 12 দিয়ে গুণ করি 360কে তাহলে আমরা 4320 পাচ্ছি, অর্থাৎ 360 ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের 12। ঠিক আছে, কত পাচ্ছি আমরা, পাচ্ছি হচ্ছে আমরা 4320। কত কম এর থেকে, এর থেকে যদি বলি আমরা 64 কম দেখতে পাচ্ছি আমরা, তাই তো। এখানে রয়েছে 4320, এখানে 4384, মানে এর সঙ্গে যদি 64 যোগ করি তাহলে আমরা 4384তে যাব। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, কিসের মান পেলাম, এটা পেলাম হচ্ছে আমাদের tan এর ভ্যালুটা পেলাম। এবার এইদিকে কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের প্লাসের। আচ্ছা, এবার যদি বলি এদিকে আমরা এবারও সেই 360 এর সঙ্গে দেখবো কত কাছাকাছি যাচ্ছি, কত গুণ করলে। যদি বলি আমরা 360 এর সঙ্গে কত গুণ করলে আমরা কত পাবো, 6 এর কাছে যেতে। এবার 3 এর সঙ্গে কত গুণ করলে আমরা দেখবো 6 এর কাছাকাছি যেতে পারবো। যদি বলি আমরা 360, 360 এর সঙ্গে যদি আমরা বলি 3 এর সঙ্গে আবারও আমরা গুণ করতে থাকি। যদি বলি আমরা 3 15 কত হয়, 3 15 হয় 45, হচ্ছে না, আরো বেশি দরকার। 3 16 48, 3 17 যদি বলি 3 17 হয় হচ্ছে আমাদের 3 17 হয় 51, 4 17 যদি কথা বলি 3 17 51 হচ্ছে। যদি বলি 3 18, 3 18 হচ্ছে 54। আচ্ছা, 3 19 যদি বলি সেটা হচ্ছে 57 হয়ে যাচ্ছে। আচ্ছা, 3 20 যদি বলি তাহলে হচ্ছে আমাদের 60, তাই তো, এখানে 68 আছে। তাহলে একবার দেখতে পারি আমরা 3 20 দিয়ে যদি বলি, 20 দিয়ে যদি গুণ করি 0 0, 6 দুগুণে 12 মানে 120, 0 হাতে রইল 12। আচ্ছা, এদিকে রয়েছে 3 আর এদিকে 20, 3 20 60, 60 আর 12তে 72, তো অনেক বেশি হয়ে যাচ্ছে, 72 চলে আসছে এখানে, তাই তো, এটা অনেকটাই বেশি রয়েছে। তাহলে এটা না, এর থেকে আর একটা কম দেখি, 19 বারে দেখি একবার যাচ্ছে কিনা। 19 বারে যদি বলি 19 শূন্যের কত হচ্ছে, 19 শূন্যের হচ্ছে আমাদের 0, 19 6 19 হয়ে যায় 114 4, হাতে কত রইলো, হাতে রইলো হচ্ছে আমাদের 11 রইলো। আচ্ছা, আর যদি বলি 3 19 হয় 57, 57 আর 11 থেকে যদি 10 নিয়ে নিই তাহলে হয় 67, 67 আর একে হয়ে যাবে হচ্ছে আমাদের 68 হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা দিতে পারি। 68 14 আছে, 68 এখানে রয়েছে 40। তাহলে এখানে যদি বলি আমরা কি হবে, 360 এর সঙ্গে 19 যোগ করব আমরা, এবং তারপর আমাকে কমাতে হবে কারণ এখানে 14 আছে আর এখানে রয়েছে 40, তাই তো। 360 এর সঙ্গে 19 যদি গুণ করি 6840 চলে আসে। তাহলে কত বিয়োগ করতে হচ্ছে, আমরা যদি বলি 40 থেকে যদি 14 চলে যায় পড়ে থাকবে কত, পড়ে থাকবে হচ্ছে আমাদের 26 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এইটা পেলাম। তাহলে এইবার এখান থেকে আমরা সামারাইজ করে এখানে নিয়ে নিই, নিচে একটা লিখে লাইন। যদি বলি আমরা এখান থেকে পেলাম হচ্ছে tan 360 ইন্টুতে ছিল হচ্ছে আমাদের 12, আর যোগে ছিল হচ্ছে আমাদের 64 ছিল। আর এদিক থেকে যদি বলি আমরা কি পেলাম, এদিক থেকে পেলাম হচ্ছে আমরা, এদিক থেকে কত পেলাম, এদিক থেকে পেলাম হচ্ছে আমরা কটের পেলাম হচ্ছে আমাদের, এক সেকেন্ড, এদিকে পেলাম হচ্ছে আমরা কট, আর এদিক থেকে ভেতরে ছিল হচ্ছে আমাদের 360 ইন্টু হচ্ছে আমাদের 19, আর বিয়োগের পেলাম হচ্ছে আমরা 26 পেলাম। এইবার যে জিনিসটা বোঝার সেই জিনিসটা বোঝো, 360 এর সঙ্গে আমরা 12 গুণ করছি, মানে এই যে সার্কেলটা ঘুরছি, একবার ঘুরলে 360 হয়, টোটাল 12 বার ঘুরছি, ঘুরে এসে আমরা এই 360 এসে পৌঁছে যাচ্ছি, পৌঁছাচ্ছি তো। এইবার বলেছে প্লাস 64, মানে আমাকে 360 ক্রস করে আবার এইদিকে যেতে হবে, প্লাস দিচ্ছে, যেহেতু প্লাস দিচ্ছে, তাহলে মানে আমাদের 360 ক্রস করে আমাকে আরোটা এগিয়ে যেতে হবে।
তাই এই এসটাকে যদি যাই, প্রথম কোয়াড্রেন্টে যদি যাই, সবাই এখানে পজিটিভ হয়ে যায়, তাহলে ট্যানও পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে, ট্যানের হয়ে যাবে হচ্ছে আমাদের 64 ডিগ্রি আমরা নিয়ে রাখলাম। এবার দেখবো এই দিকে কি হচ্ছে। এই দিকে যদি বলি আমরা 360 19 গুণ করছে, মানে 360 ডিগ্রি পুরো টোটাল 19 বার আমরা ঘুরলাম এটাকে, ঘুরে আমরা এখানে পৌঁছে গেছি। এবার এখানে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে রেখেছে -26 ডিগ্রি, মানে -26, মানে এবার 360 থেকে আরো কমবে কত, আমাদের 26 ডিগ্রি কমে যাবে, মানে কমার সঙ্গে সঙ্গে আমরা এই ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছি। আর ফোর্থ কোয়াড্রেন্টে শুধু বলেছি কস আর সেক হচ্ছে আমাদের পজিটিভ, বাদ বাকি সবাই হচ্ছে আমাদের নেগেটিভ। আর এখানে কি আছে, এখানে আছে কট, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাস। মাইনাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে হচ্ছে আমাদের কটে 26 ডিগ্রি হয়ে যাবে। এবং কট যদি আমরা চেঞ্জ করি, কট আমরা কিসে চেঞ্জ করতে পারবো, কট আমরা চেঞ্জ করি ট্যানে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা কট 26 ডিগ্রি থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাসের ট্যানের হয়ে যাবে হচ্ছে আমাদের 64 ডিগ্রি। আর এদিকে কত ছিল, এদিকেও আমাদের ট্যানের 64 ডিগ্রি ছিল। প্লাসের tan 64 মাইনাসের tan 64 যদি আমাদের কেটে যায়, উত্তর কত আসবে, উত্তর আসবে 0, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। 12 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 40% অ্যাভাব ইটস কস্ট প্রাইস ইফ ইটস সেলিং প্রাইস ইজ 73.5% অফ দ্য মার্কেট প্রাইস, দেন দ্য পার্সেন্টেজ প্রফিট কত, সেটা আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে আমি যদি সবার প্রথমে বলি, আমরা সিপি কত জানি, সিপি জানি হচ্ছে আমাদের 100, এবং মার্কেট প্রাইস বলেছে 40% অ্যাভাব, অর্থাৎ সিপি হয়ে যাবে, সিপির থেকে 40 যদি অ্যাভাব হয়, তাহলে এমপি কত হয়ে যাবে, 140 হয়ে যাবে। এবং বলেছে আমাদের এসপি যেটা থাকবে সেটা মার্কেট প্রাইসের হয়ে যাবে 73 হাফ দিয়ে রেখেছে, মানে 73.5%, অর্থাৎ আমাদের 140-এর যদি বলি আমরা, আসবে হচ্ছে আমাদের 73.5 বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 100, এটা কি আসবে, এসপি আসবে। আচ্ছা, এইবার যদি আমরা এখান থেকে সিম্পলিফাই করি, একটা শূন্য দিয়ে একটা শূন্য আমরা কেটে দিলাম, 14 দিয়ে এটাকে গুণ করি, তাহলে কত পাবো, 5 14 হয় 70, হাতে রইল 7, 3 14 42, আর সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের 49, হাতে রইল 4, 7 14 98, আর 4 হয়ে যাবে কত, 102 হয়ে যাবে। ঠিক আছে, দশমিক এক ঘর আগে ছিল, তাই দশমিক এক ঘর আগে বসিয়ে শূন্য দিয়ে আমরা কেটে দিলাম। এবার আমরা এখান থেকে সিপি আর আমাদের এসপি দুটোই পেয়ে গেছি, কারণ প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে আমাদের সিপি আর এসপি এই দুটোই তো লাগবে আমাদের। আর এসপি কত ছিল এখানে, এসপি ছিল হচ্ছে আমাদের এখান থেকে কত, আমাদের ছিল হচ্ছে আমাদের 1029 ডিভাইডেড বাই পেয়েছিলাম হচ্ছে 10, আর এদিকে আমাদের সিপি কত ছিল, সিপি আমাদের ছিল হচ্ছে আমাদের 100 ছিল। এবার যদি আমাদের এটা নিয়ে যাই, আমরা কি হবে, 10 যদি এদিকে গুণ হয়, এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 1000, আর এদিকে যদি বলি আমাদের ছিল হচ্ছে আমাদের 1029 ওপরে, কত টাকা বেশি, 29 টাকা বেশি, কত টাকাতে, 1000 টাকাতে। তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ কত, 2.9%, অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি। পরটা যাই, সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক, কি দিয়ে রেখেছে, ডিআই থেকে দিয়ে রেখেছে আমাদের, দিয়ে রেখেছে দ্য টোটাল ইলিটারেটস ইন 4 স্টেট, এই যে 4টে স্টেট আছে, 4টে স্টেটের ইলিটারেটের সংখ্যা দিয়ে রেখেছে 4,50,000। তাহলে এখানে চেয়েছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল নাম্বার অফ ইলিটারেটস ইন এ বি এন্ড সি টু দ্য ডি এর সাথে কম্পেয়ার করতে বলেছে। অর্থাৎ এ বি সি যদি বলি আমরা 22 14 আর 20, অর্থাৎ 22 আর 20 তে হয়ে যাবে 42, 42 আর 14 তে যদি বলি সেটা হয়ে যাবে 56, 56 কি হয়ে যাবে, এ বি সি তিনটেতেই হয়ে যাবে। আর যদি বলি শুধুমাত্র ডি এর সঙ্গে কম্পেয়ার করতে বলেছে, ডি তেই রয়েছে শুধুমাত্র 44%, অর্থাৎ 44 ডিভাইডেড বাই হয়ে যাবে, পার্সেন্টেজ যেতে বলেছে তাই 100 দিয়ে গুণ করব। এবার যদি আমরা এখানে বলি যে এখানে যদি কাটি আমরা 4 দিয়ে, 4 14 হয় 56, আর নিচে হয়ে যাবে 11, উপরে 1400 আর নিচে রয়েছে 11, যদি আমরা কাটি 14-র মধ্যে যদি 11 যায়, তাহলে একবারই যাচ্ছে 11, নামছে 3, শূন্য নামে 30, 11 দিয়ে 30-এর মধ্যে আমরা দুবারে যেতে পারি 22, নামছে কত, নামছে হচ্ছে আমাদের 8 নামছে। 80-র মধ্যে যদি 11 দিয়ে গুণ করি, তাহলে 7বারই যেতে পারবো, 77 যাবে, অর্থাৎ 127 পয়েন্ট সামথিং আমরা অপশন নাম্বার বিতে দেখতে পাচ্ছি, 127 পয়েন্ট সামথিং আছে। ব্যাস, আমাদের পুরো অঙ্ক বের করার কোনো দরকার নেই, আমাদের অপশন শুধু চাই। যদি অপশন ডিফারেন্স হয়, দেখতে পাই যে প্রত্যেকটা অপশন ডিফারেন্স আছে এবং আমাদের অপশনের সঙ্গে একটা মিলে যাচ্ছে, ওখানেই আমরা ক্লিক করে দেবো, আর আমাদের অঙ্ক করার কোনো দরকারই থাকবে না। ঠিক আছে, পরেরটা যদি যাই, সেটা হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্ক, দিয়ে রেখেছে ইন আ ট্রায়াঙ্গেল এবিসি দ্য থ্রি অ্যাঙ্গেলস এক্স ওয়াই অ্যান্ড ওয়াই প্লাস 10 দিয়ে রেখেছে, এবং 2x - 4y এর ভ্যালু দিয়ে রেখেছে 20 ডিগ্রি। অর্থাৎ এটা কোন ধরনের ট্রায়াঙ্গেল আমাকে সেটা জিজ্ঞেস করেছে, এবিসি ট্রায়াঙ্গেলটা কি ধরনের ট্রায়াঙ্গেল হবে। তাহলে আমি জানি কি, ট্রায়াঙ্গেলের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে এক্স প্লাসের ওয়াই প্লাস 10 কত হবে, হবে হচ্ছে এক্স প্লাসের 2y প্লাসের হয়ে যাবে 10, আর তিনটে কোণকে যদি যোগ করি তাহলে কত হওয়া উচিত, 180 ডিগ্রি হওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে যদি আরো সিম্পলিফাই করি, তাহলে আমরা এক্স প্লাসের পাবো হচ্ছে আমাদের 2y, কত পাবো, 10 যদি এদিকে মাইনাস যায় হয়ে যাবে হচ্ছে আমাদের 170 ডিগ্রি হয়ে যাবে। কিন্তু আমাদের অঙ্কে এখানে একটা টুইস্ট দিয়ে রেখেছে, কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে 2x মাইনাসের 4y আমাদের 20 ডিগ্রি। 2 দিয়ে যদি এটাকে পুরোটা ভাগ করি, তাহলে x মাইনাসের 2y ইকুয়াল টু কত আসবে, আসবে 10। তাহলে নিচে বসিয়ে দিই আমরা,
আমরা এক্স মাইনাসের 2y ইকুয়াল টু আমাদের দিয়ে রেখেছে 10 দিয়ে রেখেছে। এক্স এর ভ্যালু এখান থেকে আমরা বের করি, এক্স এর ভ্যালু যদি এখান থেকে বের করি প্লাস ওয়াই, প্লাস 2y মাইনাস 2y কেটে গেলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের 2x। আর 2x এর ভ্যালু এখানে কত পাচ্ছি, 70 যোগ 10 180 পাচ্ছি। এক্স এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে একটা 90 ডিগ্রি। তাহলে একটা কোণের যদি আমরা অ্যাঙ্গেল যদি আমরা 90 ডিগ্রি পেয়ে যাই, তার মানে এটা কি হয়ে গেল, এক সমকোণ হয়ে গেল, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অপশন নাম্বার ডি তে আমি দেখতে পাচ্ছি। পরেরটা যাই, সেটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে এক্স ওয়াই জেড ক্যান কমপ্লিট আ ওয়ার্ক 5 দিন, 15 দিন এবং 30 দিনে রেসপেক্টিভলি। ইন হাউ মেনি ডেজ ক্যান দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড ইফ এক্স ইজ অ্যাসিস্ট বাই ওয়াই এন্ড জেড টুগেদার অন এভরি সেকেন্ড ডে। আচ্ছা, তাহলে আমি যদি বলি অঙ্কটা এইভাবে আমি কথা বলতে পারি যে তিনজন কাজ করছে, যদি সেপারেট কাজ করে তাহলে 5 দিন, 15 দিন, 30 দিনে কাজ করছে। কিন্তু এখানে যে শর্তটা দিয়েছে সেটা বলছে যে এক্স কাজ করছে, কিন্তু প্রত্যেকটা সেকেন্ড দিনে সে ওয়াই আর জেড কেও সঙ্গে নিয়ে নিচ্ছে। অর্থাৎ প্রথম দিন এক্স কাজ করছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু পরের দিনই যখন কাজ করবে তখন এক্স ওয়াই আর জেড একসাথে কাজ করবে, এরকম লাইনটা দিয়ে রেখেছে। তাহলে আমি সবার প্রথমে কি বের করবো, আগে তিনজনের এফিসিয়েন্সিটা বের করি। তাহলে প্রথমে এক্স, তারপরে ওয়াই, তারপরে হবে জেড। এবং যদি বলি এদের বলে রেখেছে কাজ করছে, একজন করছে 5 দিনে, একজন করছে আমাদের 15 দিনে, আর একজন করছে হচ্ছে আমাদের 30 দিনে। এফিসিয়েন্সি এই এলসিএম কত আসবে, এদের এলসিএম যদি বলি আসবে হচ্ছে আমাদের 30 আসবে। ঠিক আছে, পেয়ে গেছি। এবার যদি বলি প্রথম জনের এফিসিয়েন্সি আসবে হচ্ছে আমাদের 5 6 30, দ্বিতীয় জনের আসবে হচ্ছে আমাদের 2 আসবে, আর তৃতীয় জনের আসবে হচ্ছে আমাদের 1 আসবে। এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার প্রথম দিন যদি বলি, প্রথম দিন কে কাজ করবে, শুধুমাত্র এক্স কাজ করবে, তাহলে প্রথম দিন কাজ করছে হচ্ছে আমাদের 6 ইউনিট। আর দ্বিতীয় দিন তিনজনে একসাথে কাজ করবে, তিনজনে যদি একসাথে কাজ করে তাহলে 6 আর 2 8, 8 আর 1 হয়ে যাবে 9 ইউনিট। তাহলে প্রথম দিন 6 ইউনিট, আর দ্বিতীয় দিন করছে হচ্ছে কত দিন, দ্বিতীয় দিন করছে 9 ইউনিট। তাহলে দুদিনে টোটাল কত করছে, দুদিনে টোটাল কাজ করছে হচ্ছে আমাদের 9 আর 6 হচ্ছে আমাদের 15 ইউনিট কাজ করে ফেলছে। ঠিক আছে, তাহলে আমাদের কি চাই, আমাদের টোটাল ইউনিট কত, টোটাল ইউনিট আমি দেখতে পাচ্ছি যে 30 ইউনিট। তাহলে 15 সঙ্গে কত গুণ করব, 2 গুণ করব, আসবে কত, 30 ইউনিট আসবে। তাহলে আমাদের যে দিন সংখ্যা আছে তার সঙ্গেও আমরা 2 গুণ করব, টোটাল লাগবে কত দিন, লাগবে 4 দিন, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। 16 নম্বর অঙ্ক যাই, দিয়ে রেখেছে কি, সীতা সোল্ড আ হোয়াইট বোর্ড মার্কার সেট at 10% প্রফিটে, অর্থাৎ হোয়াইট বোর্ড মার্কার সেট বিক্রি করছে 10% প্রফিটে। অন সেলিং ইট ফর 20 মোর she would have earned a profit 15%. What is the cost price of the whiteboard marker set? সেটা আমাকে এখানে জিজ্ঞেস করেছে। একটা জিনিস এখানে নজর করো, সেটা হচ্ছে 10% প্রফিট হচ্ছিল, এখন আমাদের 15% প্রফিট হচ্ছে। প্রফিট কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে, প্রফিট ইনক্রিজ হচ্ছে আমাদের 5%। 5% প্রফিট আমাদের ইনক্রিজ হয়ে যাচ্ছে। এই 5% প্রফিটটা কিসের জন্য ইনক্রিজ হচ্ছে, আমাদের 20 টাকা এক্সট্রা নিচ্ছি তার জন্য। অর্থাৎ আমি বলতে পারি যে 5% ভ্যালু হচ্ছে আমাদের 20, তাহলে আমাদের কস্ট প্রাইসে যেতে হবে, মানে হচ্ছে আমাদের 100% যেতে হবে। তাহলে 5-এর সাথে আমরা কত গুণ করলে 100 আসে, 5-এর সঙ্গে আমরা 20 গুণ করলে 100 আসে, তাহলে 20-র সাথেও আমরা 20 গুণ করব, 20 কত আসবে, আসবে হচ্ছে আমাদের 400, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। আর এটাই আমাদের কস্ট প্রাইস হয়ে যাবে। পরেরটা যাই, সেটা হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্ক। দিয়েছে আব্রাহাম ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 9 days while Andrew can complete the same work in 6 days. In how many days can they complete the work if they work together? ঠিক আছে, তাহলে আমি যদি বলি অ্যান্ড্রিউ করছে 9 দিনে এবং অ্যান্ড্রিউ করছে আমাদের প্রথমে দিয়েছে আব্রাহাম করছে 9 দিনে এবং অ্যান্ড্রিউ করছে কত দিনে, 6 দিনে। এবং দুজনে যদি বলি কতদিন নিচ্ছে, 9 আর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 15। তাহলে 9 দিয়ে যদি আমরা এখানে কাটি, 3 দিয়ে কাটবো, 3 তিরিখে 9, এটা 5 বারে নিচে 5 আসা মানেই আমরা 2 দিয়ে নিচে আর উপরে গুণ করে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়ে যাবে। 3 দুগুণে 6, 6 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 36। 36 আর নিচে কত আছে, নিচে রয়েছে হচ্ছে আমাদের 5 দুগুণে 10। এবার যদি আমরা এটাকে ভাঙি তাহলে 3 10 হয়ে যাবে হচ্ছে আমাদের 30। ঠিক আছে, নামবে 6, 6/10 হবে, 6/10, 2 দিয়ে যদি কাটি 3 আর 5 হয়ে যাবে, অর্থাৎ 3 পূর্ণ 3/5, অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। এবার এইটা আমি কিভাবে করলাম যদি কেউ বুঝতে না পারো, তাহলে এর আগের শিফটগুলো দেখো, সেখানে আমি এক্সপ্লেন করেছি যে কিভাবে এগুলো করেছি। তাও আমি এখানে আরেকবার করে দিই, প্রত্যেকটা শিফট আমি এর আগেও আমি দিয়েছি। ঠিক আছে, যে এগুলো সব বলেছি তোমাদেরকে, তাও আমি এই শিফটেও বলছি যে এক্স যদি কোনো কাজ আমাদের এ দিনে করে, ঠিক আছে, এবং ওয়াই যদি কোনো কাজ বি দিনে করে, ঠিক আছে, তাহলে আমাদের এক্স ওয়াই যদি একসাথে কাজটা করে তাহলে কাজ করবে কত, এ প্লাসের বি, এ ইন্টু বি, আর ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের এ প্লাস বি দিনে কাজ দুটো ওরা শেষ করে ফেলবে। ঠিক আছে, আমি আগের শিফটগুলোর যে প্লে লিস্টটা সেটা আমি আমার ভিডিওর শেষে দিয়ে দেবো, অথবা ডেসক্রিপশনেও আমি দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে আগের শিফটগুলোতেও তোমরা চলে যেতে পারবে, সেখানে গিয়ে সেই অঙ্কগুলোও দেখতে পারবে যে কিভাবে আমি করেছি। 18 নম্বর অঙ্ক আমাদের কি দিচ্ছে, এ সাইক্লিস্ট রাইডস 20 কিলোমিটার ইন 120 মিনিট অ্যান্ড রাইডস আনাদার 25 কিলোমিটার
ইন 150 মিনিটস। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য সাইক্লিস্ট ইন কিলোমিটার পার আওয়ার, সেটা আমাদের এখানে বের করতে বলেছে। অর্থাৎ আমি এখানে যদি বলি অ্যাভারেজ স্পিড আমরা কিভাবে জানি, আমরা জানি হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই জানি হচ্ছে আমাদের টোটাল টাইম, তাই তো। এবার এখানে আমাদের টোটাল ডিস্টেন্স কত, প্রথমে 20 কিলোমিটার, পরে 25 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 45 কিলোমিটার, ডিভাইডেড বাই যদি বলি আমরা টাইম, প্রথমে নিচ্ছে 120 মিনিট, 120 মিনিট মানে কত, 1 মিনিট হয় 1 ঘন্টা হয় 60 মিনিটে, 120 মিনিট মানে হচ্ছে আমাদের 2 ঘন্টা, আর পরেরটা যদি বলি 150 মিনিট নিয়েছে, 150 মিনিট মানে 120 যোগ 30, তার মানে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে আমাদের 2.5 বলতে পারি আমরা, তাই তো। আচ্ছা, তাহলে এখানে বলি যদি আমরা যে 2.5 আর এখানে 2 টোটাল হচ্ছে 4.5, 4.5 ঘন্টা হচ্ছে আমাদের সময় আসবে। তাহলে 4.45 উপরে রয়েছে, আর 4.5 মানে আমরা কি বলতে পারি, 4.5 আমরা বলতে পারি 9/2, 2 যদি আমাদের উপরে যায় 2 গুণ হয়ে যাবে, 9 দিয়ে 45কে কাটবো, আমি কাটবো হচ্ছে আমাদের 5 বারে, 5 নং 45, 5 দুগুণে 10 আমাদের উত্তর হয়ে যাবে, যেটা আমরা অপশন নাম্বার সিতে দেখতে পাচ্ছি। 19 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, 19 নম্বর অঙ্ক দিয়েছে x + 1/x যদি আমাদের √6 হয়, তাহলে আমাদের x⁸ মাইনাস 1/x⁸ কত হবে, আমাদের সেটা জিজ্ঞেস করে রেখেছে। এই অঙ্কগুলো আমাদের এই যে সিজিএল 2023 এর প্রথমের দিকে যে শিফটগুলো এসেছিল সেটাতে মানে প্রায় প্রত্যেকটা শিফটের মধ্যে এই অঙ্কটা দিচ্ছিল, কিন্তু মাঝখানে দেখতে পাচ্ছিলাম যে এই অঙ্কটা দিচ্ছে না, আবার শেষের দিকে এসে দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এটার একটা প্রপার সূত্র আছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের x⁴ প্লাসের 1/x⁴, ইনটুতে কি হবে, ইনটুতে হয়ে যাবে হচ্ছে আমাদের এক্স এর স্কোয়ার প্লাসের 1/x² হয়ে যাবে, ইনটুতে কি হয়ে যাবে, ইনটুতে যদি বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের x প্লাস 1/x হবে, আর একটা হবে হচ্ছে আমাদের x মাইনাস এর 1/x হবে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে দেখি যে আমাদের x প্লাস 1/x এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে √6, অর্থাৎ এটা আসবে কত, এটা আসবে হচ্ছে আমাদের √6 আসবে। এবার আমি যদি বলি এখান থেকে x প্লাস 1/x যদি √6 হয়, তাহলে x মাইনাস এর 1/x কত হবে, আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সেম, দুটোতেই এক এক পাওয়ার আছে, প্লাস থেকে মাইনাসে আসছে, অর্থাৎ প্রথমে যেটা থাকবে তার করবো আমরা স্কোয়ার, অর্থাৎ √6 এ যদি স্কোয়ার করি তাহলে আসে হচ্ছে আমাদের 6, যেহেতু প্লাস থেকে মাইনাসে আসছে তাই জন্য মাইনাস করবো হচ্ছে 4, আর সম্পূর্ণটা করবো হচ্ছে আমাদের রুট, আসবে কত, এখানে আসবে হচ্ছে আমাদের √2 আসবে, অর্থাৎ এটার ভ্যালু আমরা পেয়ে গেলাম, এটার ভ্যালু কত পেলাম, এটার ভ্যালু পেলাম হচ্ছে আমাদের √2 পেলাম, সব কিন্তু গুণে আছে, ঠিক আছে। এবার যদি বলি আমরা এখান থেকে বের করতে হবে কার, এখান থেকে আমাদের বের করতে হবে x² প্লাস 1/x², তাহলে এখানে আমরা x মাইনাস 1/x এর ভ্যালু পেয়েছি √2, এটার থেকে যদি আমরা এটাকে স্কোয়ার করি তাহলে x এর স্কোয়ার প্লাসের 1/x² কত আসবে, যেটা থাকবে সেটার করবো হচ্ছে আমরা স্কোয়ার করবো, অর্থাৎ √2 এর যদি স্কোয়ার করি আসবে হচ্ছে আমাদের 2, এবং যেহেতু এটা মাইনাসে ছিল তাই আমরা প্লাসের করবো হচ্ছে আমাদের 2, 2 দুগুণে কত হয়ে যাবে, 2 আর 2 যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে 4, তাই তো। তাহলে আমরা এখান থেকে কার ভ্যালু পেলাম, এখান থেকে পেলাম হচ্ছে আমাদের ভ্যালু এর ভ্যালুটা, অর্থাৎ x² প্লাস 1/x² যের ভ্যালু হবে 4। আচ্ছা, এবার আমাদের 4 এর ভ্যালুটা বের করতে হবে, 4 এর ভ্যালুটা সোজা, এবার এই স্কোয়ারেরও আবার স্কোয়ার করে দেবো, তাহলে আমরা 4x4 প্লাস 1/x4 কত আসবে, এটা যদি বলি স্কোয়ার করলে আসবে 16, 16 থেকে বিয়োগ করবো 2, আসবে কত, আসবে হচ্ছে আমাদের 14, তাহলে এটার ভ্যালু কত পেলাম, এটার ভ্যালু পেলাম হচ্ছে 14। এবার যদি বলি √6 কে আমি দুভাবে ভাগ করতে পারি, √3 √2, ঠিক আছে, √2 কত হয়ে যাবে, √2 হয়ে যাবে হচ্ছে আমাদের 2, 4 দুগুণে 8, আর 8 14 কত হয়ে যাবে, 8 14 112, আর এদিকে √3 একা পড়েছিল তাই ওকেও সঙ্গে নিলাম, কোথায় আর ফেলবো, তাই জন্য 112 √3 আমাদের অপশন নাম্বার সিতে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 20 নম্বর অঙ্ক, কি দিয়ে রেখেছে ভালো করে বোঝো জিনিসটা, ঠিক আছে। এই অঙ্কটা ভালো করে যদি বুঝতে পারো তাহলে ধীরে সুস্থে দেখতে হবে অঙ্কটাকে। দিয়ে রেখেছে এ ফাদার গিভস 8% অফ হিজ মান্থলি ইনকাম to both his sons as a pocket money. The eldest son gets 85% of the total amount given to both sons. He spends 90% of the amount and save 17. What is the monthly income of his father? সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। তার মানে সবার প্রথমে আগে আমি একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের বাবা ইনকাম করছিল একটা অ্যামাউন্ট, তার থেকে 8% তার 2 ছেলে আছে তাকে দিয়ে দিল, অর্থাৎ মান্থলি ইনকামের 8% তার 2 ছেলেকে দিয়ে দিল, এবং এই যে 2 ছেলে আছে তার মধ্যে 85% টাকা শুধুমাত্র বড় ছেলে নিল, ঠিক আছে, সে বেশি চালাক বড়, তাই সে আগে বেশি ভালোটা পাবে, তাই 85% টাকা শুধুমাত্র বড় ছেলে নিল, এবং বড় ছেলের কাছে আমি ধরে নিলাম যে টাকাটা আসলো সেটা হচ্ছে 100 টাকা, আমি ধরে নিলাম 85% বলেছে তো টাকা গেছে, এই 85% আমি ধরে নিলাম যে 100 টাকা বড় ছেলের কাছে গেছে, ধরতে কি অসুবিধা আছে, ধরে নিলাম 100 টাকা গেছে, এবং এই 100 টাকার মধ্যে দিয়ে এখানে বলে গেছে সেই বড় ছেলেটা 90% খরচা করে ফেলেছে, এবং বাদ বাকি সেভ করছে 17 টাকা, অর্থাৎ 90% যদি খরচা করে ফেলে তাহলে বেঁচে রয়েছে কত, বেঁচে রয়েছে 10%, আর 10% এখানে আমাদের সংখ্যায় বলে রয়েছে 17, তাহলে 10% এর ভ্যালু কত হয়ে যাবে, 17 হয়ে যাবে।
তাহলে 100% ভ্যালু কত হবে? 100% ভ্যালু 170 টাকা হয়ে যাবে, তাই তো? তাহলে আমি যদি বলি আমাদের 85% দিয়েছিল কাকে? দিয়েছিল হচ্ছে বড় ছেলেকে। তাহলে এই যে 100% ভ্যালু 170 আসলো, তাহলে এটাই তো 85% টাকাটা যেটা আমি বড় ছেলেকে দিয়েছিলাম। তাহলে 85% ভ্যালু যদি আমি বলি আমাদের 170 আসে, তাহলে আমাদের বলেছে যে আমাদের যে 100% ভ্যালু আবারও যদি আমরা এখান থেকে বের করি, কারণ কি 85% হচ্ছে আমাদের টাকাটা শুধুমাত্র ছেলেদেরকে দিয়েছিল, ছেলেদের শুধু মধ্যে বড় ছেলেকে দিয়েছিল 85% টাকাটা। তাহলে 100% টাকাটা দুই ছেলের মধ্যে ভাগ করেছিল। তাহলে 85% মানে যদি 170 হয়, তাহলে এখানে যদি আমি 17 দিয়ে যদি কাটি, তাহলে এদিকে 5% এর ভ্যালু কত হয়ে যাবে? হয়ে যাবে 10। 100% এর ভ্যালু কত হয়ে যাবে? 100% এর ভ্যালু দুই দিকে যদি 20 দিয়ে গুণ করি, তাহলে এদিকে আসবে হচ্ছে আমাদের 100%, আর এদিকে যদি 20 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? আসবে হচ্ছে আমাদের 200। অর্থাৎ এই 200 টাকা 100% এর ভ্যালু পেয়ে গেছি আমরা। 85% বড় ছেলেকে দিয়েছিল, আর 100% মানে দুই ছেলের টাকাই আছে এখানে। দুই ছেলেকে মিলিয়ে 200 টাকা দিয়েছিল, এবং কিন্তু এখানে আমাদের পার্সেন্টেজে বলে রেখেছিল দুই ছেলেকে 8% টাকা দিয়েছিল। তাহলে এই যে 200 আসলো, এইটাই সমান সমান তো 8%। তাহলে আমি যদি বলি 8% এর ভ্যালুটাই হচ্ছে আমাদের 200 টাকা, কারণ 8% টাকায় দুই ছেলের মধ্যে ভাগ করেছিল, আমরা টাকায় বের করেছি 200 টাকা। তাহলে 8% এর ভ্যালু যদি 200 টাকা হয়, এবার আমাকে বলেছে বাবার মান্থলি ইনকাম কত। তাহলে 8% এর ভ্যালু যদি 200 হয়, 100% এর ভ্যালু কত হবে সেটাই আমরা বের করব। তাহলে এখানে যদি আমরা 4 দিয়ে কাটি, এদিকে কাটবো কত দিয়ে? 4 দিয়ে যদি খুলি এটাকে কাটবো 2%, আর এদিকে 4 দিয়ে কাটলে কাটবো হচ্ছে আমাদের 50 হয়ে যাবে। এইবার যদি আমরা 2 এর সঙ্গে কত গুণ করি? 2 এর সঙ্গে যদি 50 গুণ করি তাহলে পাবো 100। তাহলে 50 এর সাথেও আমরা 50 গুণ করব, কত পাবো? পাবো হচ্ছে আমাদের 2500 টাকা। আশা করি অনেকটা আমরা আস্তে আস্তে বুঝিয়েছি এই জায়গাটা। ঠিক আছে, যদি বুঝতে না পারো কমেন্টে আমাকে জানিও, অবশ্যই কোনো শর্ট ভিডিওর মাধ্যমে এটাকে আমি বোঝাবার চেষ্টা করব। আর যদি তাতেও বুঝতে না পারো তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, এবং সেখানে আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারো। আমি সেখানে হয়তো উত্তরও তোমাদের দিয়ে দেবো যে এটা কিভাবে আমি করলাম, সেখানে আরো ডিটেলস আমি হয়তো বলতে পারি। ঠিক আছে, 21 নম্বর যদি বলি, সেটা দিয়ে রেখেছে কি, একটা ডিআই থেকে দিয়ে রেখেছে। বলে রেখেছে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ মাইস ইন 2019। 19 কোথায় রয়েছে? এখানে রয়েছে। এবং কম্পেয়ার টু দ্য 2017। 2017তে আমি দেখতে পাচ্ছি 20 রয়েছে, এবং 19-এ রয়েছে হচ্ছে আমাদের 65। কত ইনক্রিজ হলো? হলো হচ্ছে আমাদের 45। কতর মধ্যে থেকে? 20-র মধ্যে থেকে হলো। এদিকে কত ছিল? 100% যেতে হবে। 20 দিয়ে 100%কে যদি আমরা কাটি, কতবারে কাটবো? 5 বারে কাটবো। 5 45 হয় 225, যেটা আমরা অপশন নাম্বার বিতে দেখতে পাচ্ছি। পরেরটা যাই, 22 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে ইফ দ্য সাইড অফ আ cubical box is 12 সেন্টিমিটার, দেন ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ কিউব। আচ্ছা, কিউবের যদি টোটাল সারফেস এরিয়া বের করতে হয়, সেটা সূত্র হয় 6a স্কোয়ার। এ দিয়ে রেখেছে 12, 12 স্কোয়ার যদি কথা বলি সেটা হয় 144, ইন্টু যদি 6 বলি কত আসবে? আমি যদি বলি এত গুণ ফুন না করে 6 দিয়ে ডাইরেক্ট 100, স্থানীয় মান বিস্তার করো। 6 দিয়ে 100 করলে হবে হচ্ছে আমাদের 600, 6 দিয়ে 4 কে করলে হবে হচ্ছে আমাদের 240, আর 4 দিয়ে 6 কে করলে হবে হচ্ছে আমাদের 24। এদিক থেকে আসলো 4, এদিক থেকে 6, 6 2 8, 824, 824, 864, 864 সেন্টিমিটার স্কোয়ার যদি বলি, অপশন নাম্বার বিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, স্থানীয় মান বিস্তার করে করবে, দেখবে কোনো রকম গুণে করার কোনো ঝামেলাই থাকবে না। 144 আছে, সেটাকে 100 যোগ 40 যোগ 4-এ ভেঙে নাও, তারপর গুণ করে দাও, উত্তর কত তাড়াতাড়ি চলে আসবে দেখে নাও তোমরা। 23 নম্বর যদি বলি, এখানে বি এর মান দিয়ে রেখেছিল, বি এর মান দিয়ে রেখেছে 5। আমাকে বলে রেখেছে যে এক্সপ্রেশনটার ভ্যালু কত হবে। এই দুটো কিন্তু একসাথেই আছে। ঠিক আছে, তাও আমি লিখে দিই, 5 বাই রয়েছে বি, প্লাসে রয়েছে হচ্ছে আমাদের 5 এর বি। ঠিক আছে, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের কত? 25 রয়েছে হচ্ছে আমাদের বি স্কোয়ার, মাইনাসে রয়েছে হচ্ছে আমাদের 25, প্লাসে রয়েছে হচ্ছে আমাদের 25 বি স্কোয়ার রয়েছে। ঠিক আছে, জাস্ট ভ্যালু পুট করবো, আমরা অঙ্ক করবো। এখানে 5 আছে, বি এর জায়গায় যদি 5 করি তাহলে 5 5 কেটে গেল, থাকবে হচ্ছে আমাদের 1। এখান থেকে 5 আছে, এখানে 5 আছে, 5 5 25, 25 আর 1 কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের 26 গুণ। এদিকে কত আছে? এদিকে আছে হচ্ছে আমাদের বি এর মান 5, 5 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 25, 25 25 কেটে গেল, পড়ে থাকবে হচ্ছে আমাদের এদিকে 1 পড়ে থাকবে। মাইনাসের 25 ছিল, আর এখানে রয়েছে 25 স্কোয়ার। এখানে যদি 25-এর যদি আমরা 5-এর যদি স্কোয়ার করি তাহলে আসে 25, আর 25 25 কত হবে? 25 25 হয়ে যাবে হচ্ছে আমাদের 625। 625 থেকে যদি 25 চলে যায় থাকবে হচ্ছে 600। 600 সঙ্গে যদি 1 যোগ করি তাহলে থাকবে হচ্ছে আমাদের 601 থাকবে। ঠিক আছে, এবার আমরা গুণ করব। 26-এর ঘরের নামটা আমরা জানি, 26 অক্ষে কত হবে? 26 অক্ষ হয়ে যাবে 26-এর, 26 অক্ষে 26, 26-এর 6টা পড়ে রাখলো, হাতে কত? 2 পড়ে রাখলো। 26 6 26 যদি কথা বলি 156 হয়। 156, ও আচ্ছা, 2 কেন হাতে থাকবে? এখানে তো শূন্য তো আছেই, তাহলে 2 এদিকে চলে আসবে, আর 6 26 হয়ে যাবে হচ্ছে আমাদের 156, ডাইরেক্ট 156 আমরা বসিয়ে দেবো, তাই তো? অপশন নাম্বার যদি বি তে যদি দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের 15,626 এখানে রয়েছে, তাই এটাই আমাদের উত্তর হয়ে যাবে। 24 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে অ্যালজেব্রা থেকে। x - 1/x যদি আমাদের 10 হয়, তাহলে আমাদের বের করতে বলেছে x⁴ - 1/x⁴ কত হবে। তাহলে এটা সূত্র আমরা যদি বলি তাহলে হচ্ছে x²
প্লাস, আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার প্লাস 1/x², আর একটা হয়ে যাবে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাসের 1/x², রাইট? এবার যদি এখান থেকে আমরা যদি বের করতে বলি যে এক্স মাইনাস 1/x থেকে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস 1/x², অর্থাৎ যদি হোল স্কোয়ার করি তাহলে এদিকে কত আসবে 100। যেহেতু আমরা মাইনাস থেকে প্লাসে আসছিলাম তাই আমরা করবো হচ্ছে আমাদের কি প্লাসের করবো হচ্ছে আমাদের 2, তার কারণ এইদিকে হচ্ছে আমাদের -2টা ওইদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আসবে হচ্ছে আমাদের 102। তাহলে একটার ভ্যালু তো আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে x² প্লাস 1/x², যেটা হচ্ছে আমাদের 102 আসছে। বের করতে হবে এইটার। যদি আমরা বের করি তাহলে আমরা এইটার যদি আবারও যদি আমরা বলি যে আমাদের x² মাইনাসের 1/x², অর্থাৎ পাওয়ার সেম প্লাস থেকে মাইনাসে আসছি, তাহলে প্রথমে যেটা থাকবে সেটার করবো স্কোয়ার। আর 102 এর স্কোয়ার আমরা কি করে বের করব, 100-র উপরে স্কোয়ার বের করার নিয়ম হচ্ছে এই হচ্ছে আমাদের 102 এর হচ্ছে স্কোয়ার। 100-র পর থেকে কত বেশি 102? 2 বেশি, তাহলে 102 এর সঙ্গে সেই 2টাকে আগে যোগ করব, 104 আসবে। এবং কত বেশি ছিল? 2 বেশি ছিল, 2 এর স্কোয়ার যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 04 আসবে। ঠিক আছে, এটাই হয়ে যাবে 102 এর স্কোয়ার। তাহলে প্রথমে আগে 102 এর স্কোয়ার করবো, 10404 আসবে। এবার যেহেতু প্লাস থেকে মাইনাসে আসছিলাম তাই মাইনাসের করবো 4 আর সম্পূর্ণটা করবো রুট, সেই একই নিয়ম। ঠিক আছে, যদি বলি আমরা উত্তর কত আসবে, এখান থেকে 4 যদি বিয়োগ করে দিই তাহলে আসবে হচ্ছে আমাদের 10400 আসবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, 104 দেখতে পাচ্ছি, গুণে রয়েছে হচ্ছে আমাদের 100 দেখতে পাচ্ছি। 100 যদি আমরা রুট করি তাহলে বাইরে আসবে 10, ভেতরে পড়ে থাকবে হচ্ছে আমাদের 104। আচ্ছা, সরি এই জায়গাটা সাইডে লিখে দিই তাহলে বুঝতে পারবে জিনিসটা। এই জায়গাটা এখানে লিখে দিই, যদি ভেতরে 100 থাকে আর যদি আমাদের পারফেক্ট স্কোয়ার থাকে, অর্থাৎ এটা রুটের মধ্যে রয়েছে, 100 বাইরে আসলে হয়ে যাবে হচ্ছে আমাদের 10, আর ভেতরে আমাদের 104 পড়েছিল। এবার যদি বলি আমরা ভ্যালু পেয়ে গেছি, এটার ভ্যালু কত বেরালো, এটার ভ্যালু বেরালো হচ্ছে আমাদের 10, রুটের ভেতরে 104 ইনটুতে রয়েছে। তাহলে 102 এর সঙ্গে যদি 10 গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 1020, আর রুটের ভেতরে 104, যেটা আমরা অপশন নাম্বার শুধুমাত্র বিতেই পাচ্ছি। এছাড়াও আমাদের যখনই উত্তর এখানে রুট চলে আসলো তখনই আমরা অপশন দেখলে পারি, দেখতে পাচ্ছি যে রুটের ভেতরে একটা মাত্র অপশনই রয়েছে যেটা 104 রয়েছে। পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 25 নম্বরের অঙ্ক। পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 25 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে ABC can finish a work in 15 days, working alternately in the same order. Okay, the efficiency of A is the same as the efficiency of B, and the efficiency of C is the equal to the efficiency of A. In how many days will the work be finished if they work alternately in the order CAB? উত্তর হয়ে গেল, উত্তর কত আসবে? 15ই আসবে। কারণ কি, জিনিসটা বোঝার চেষ্টা করো, এ আর বি এর এফিসিয়েন্সি বলছে সেম, আবার বলছে সি এর এফিসিয়েন্সি এ এর এফিসিয়েন্সি সেম, তাহলে সি এর এফিসিয়েন্সি আর বি এর এফিসিয়েন্সিও তো সেমই হবে। তাহলে আমি যদি বলি এখানে এ আর বি যদি বলি এফিসিয়েন্সি 1/1 হবে, আবার এখানে বলে রেখেছে যে কি এ আর সি এর এফিসিয়েন্সি সমান মানে 1/1 হবে, তাহলে সবার এক, তার মানে এ বলো বি বলো আর সি বলো সবার এফিসিয়েন্সি এক করে। যদি বলি আমরা এখানে প্রথমে যদি বলি তিনজনেরই বলছে যদি অল্টারনেটলি কাজ করে তাহলে 15 দিন করে সময় লাগছিল, অর্থাৎ এফিসিয়েন্সি সবার এক করে। তাহলে এবার যদি শুধুমাত্র এখানে বলে রয়েছে যে বি এ সি কাজ করছিল, এখানে বলে যে কি যে যে ওয়ার্কটা ফিনিশ করবে তারা অল্টারনেটলি ইন অর্ডার সি এ বি করুক, এখানে সি এ বি করুক চাই বি এ সি করুক চাই এ সি বি করুক, যাই করুক না কেন এখানে এফিসিয়েন্সি সেম, প্রথমে যা ছিল আর শেষেও আমাদের এফিসিয়েন্সি সেম হবে। অর্থাৎ প্রথমেও যদি 15 দিন সময় লাগে শেষেও তো 15 দিনই সময় লাগবে, কারণ এফিসিয়েন্সি এখানে সব কটারই সেম রয়েছে, তাই অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর আমাদের 15 দিন। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের 25টা অঙ্ক, আশা করি তোমাদেরকে বোঝাতে আমি পেরেছি। ঠিক আছে, যদি মনে হয় ভিডিও ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং প্রত্যেকদিন রাত্রিবেলা আমাদের সিজিএল এ শিফট হচ্ছে। তোমরা অনেকেই বলছো যে সিজিএল এর সাথে সাথে আমাদের কারেন্টের যে আমাদের 2023-এ যে সিএইচএসএলটা হয়েছে সেটাও আমাদের যদি শুরু করা যায় তাহলে ভালো হয়। চলছেই আমাদের সিএইচএসএল এর শিফটটা, ঠিক আছে, কোনো কারণবশত সেটার ভিডিও আমি আনতে পারছি না। ঠিক আছে, চেষ্টা আমি করব যে ওইগুলোর জিনিসগুলো রিসেন্টলি যতগুলো শিফট হয়েছে ফেজ 12 এর কথা বলছো সেখান থেকেও আমি নিয়ে আসতে পারি। ঠিক আছে, 2023-এ যে সমস্ত পেপারগুলো হয়েছে, আর এছাড়াও যদি বলি সিপিও হয়েছে কিছু পেপার, সেখান থেকেও আমি নিয়ে আসতে পারি। যত সমস্ত নতুন 2023-এ আমাদের কারেন্ট পেপারগুলো হয়েছে আমি সিজিএল 2023-এর আগে সেগুলো করানোর চেষ্টা করব, যথাসম্ভব আমার চেষ্টা সেটুকু আমি করব। ঠিক আছে, তো সেগুলো যদি আমাদের তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে, তাহলে সেই জিনিসগুলো তোমরা শিখতে পারবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে এই অবধি।